এটা এমন এক দ্বীপের কাহিনী যেখানে পা ফেললে মৃত্যু নিশ্চিত। পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা আদিম দানব, জঙ্গলের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে বিশাল আকৃতির পোকামাকড়। আর এই দ্বীপের রাজা হলো এক দৈত্য যার নাম শুনলে কেঁপে ওঠে পাহাড়। তাহলে তৈরি তো, চলুন ডুবে যায় এক ভয়ঙ্কর জগতে যেখানে প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে জীবন আর মৃত্যুর খেলা। তো গল্পের শুরুতেই আমরা 1933 সালের নিউ ইয়র্ক শহর দেখতে পাই, যেখানে অ্যান নামের এক তরুণী একটি থিয়েটারে কাজ করত। এখানে জানা যায় অ্যান বিখ্যাত নাট্যকার জ্যাক ডিসকলের অনেক বড় ভক্ত ছিল। একই সঙ্গে বোঝা যায় থিয়েটারের অবস্থা খুবই খারাপ, দর্শকের অভাবে ব্যবসা প্রায় বন্ধই হয়ে গিয়েছে। পরের দিন অ্যান থিয়েটারে এসে জানতে পারে থিয়েটারটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গিয়েছে। খবরটি শুনে সে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ এই কাজটি ছিল তার একমাত্র আয়ের উৎস। নিরুপায় হয়ে সে একজন বিখ্যাত কাস্টিং এজেন্টের কাছে যায় এবং নিজের জন্য একটি কাজের অনুরোধ করে, কিন্তু সেই ব্যক্তি জানায় যে চরিত্রটি তার জন্য রাখা হয়েছিল সেটি ইতিমধ্যে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। তাই অ্যানাকে হতাশ হয়ে ফিরে যেতে হয়। এইদিকে আমরা পরিচিত হই চলচ্চিত্র পরিচালক কার্লের সঙ্গে। সে তার নতুন সিনেমার কিছু ফুটেজ প্রডিউসারদের দেখাচ্ছিল, কিন্তু প্রডিউসাররা মোটেও সন্তুষ্ট ছিল না। তখন কার্ল জানায় বাকি শুটিং সে একটি জাহাজে করবে। তার কাছে এমন কিছু রহস্যময় মানচিত্র রয়েছে যা তাকে এমন এক অজানা দ্বীপে নিয়ে যাবে যেখানে আগে কোনো মানুষ কখনোই যায়নি, আর সেখানে সে তার সিনেমার বাকি অংশের শুটিং করবে। কিন্তু প্রডিউসাররা এতে রাজি হয় না। তাদের মধ্যে দর্শক শুধু সুন্দরী নায়িকাকেই দেখতে চায়, অজানা দ্বীপ নয়। এই কথা শুনে কার্ল ভীষণ রেগে যায়। এরপর প্রডিউসাররা তাকে বাইরে পাঠিয়ে দিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দেয়। আড়ি পেতে তাদের কথা শুনে কার্ল বুঝতে পারে তারা তার ধারণ করা ফুটেজ চুরি করে বিক্রি করার পরিকল্পনা করছে। বিষয়টি বুঝতে পেরে সে দ্রুত নিজের সহকারী এবং সব ফিল্ম রিল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে তার সহকারী জানায় সিনেমার প্রধান নায়িকা শেষ পর্যন্ত কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে, ফলে এখন আর তাদের কোনো নায়িকাই নেই। অথচ পরের দিনই তাদের যাত্রা শুরু করতে হবে। তাই কার্ল নতুন একজন নায়িকার খোঁজে বেরিয়ে পড়ে। খোঁজ করতে করতে কার্ল সেই থিয়েটারের সামনে এসে পৌঁছায় যেখানে অ্যান কাজ করত, কিন্তু তখনই অ্যানও কাজের খোঁজে সেখানে এসেছিল। কিন্তু সে কোনো কাজ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। কার্ল সবকিছু লক্ষ্য করে তার পিছু নেয়। সে বুঝতে পারে অ্যান খুবই ক্ষুধার্ত, তাই তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়ায়। খাওয়ার পর কার্ল তাকে তার সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেয়। প্রথমে অ্যান রাজি হয় না, কিন্তু যখন জানতে পারে যে এটি একটি সিনেমার প্রধান চরিত্রের কাজ, তখন সে আনন্দের সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করে নেয়। এরপর তারা শুটিং এর উদ্দেশ্যে বন্দরের দিকে রওনা দেয়। এদিকে পুলিশ কার্লকে গ্রেপ্তার করার জন্য সেখানে পৌঁছে যায়, কিন্তু তার আগে কার্ল সবাইকে নিয়ে জাহাজে উঠে পালিয়ে যেতে সক্ষম হয়। জাহাজে ওঠার পর অ্যান এবং কার্ল প্রথমবার একসঙ্গে দীর্ঘ সময় কাটায়। অ্যান নতুন জীবনের স্বপ্নে খুবই খুশি ছিল। অন্যদিকে কার্লও ধীরে ধীরে অ্যানের প্রতি মুগ্ধ হয়ে পড়ে। কিছুক্ষণ পর জানা যায় তারা আসলে সিঙ্গাপুরে নয়, বরং সম্পূর্ণ ভিন্ন এক অজানা দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছে। আসলে কার্ল তার সব সঙ্গীদের মিথ্যা বলেছিল যে তারা সিঙ্গাপুরে শুটিং করতে যাবে। এই কথা শুনে জাহাজের ক্যাপ্টেন তীব্র আপত্তি জানায়, কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে কার্ল শেষ পর্যন্ত তাকে রাজি করিয়ে ফেলে। এই খবর ধীরে ধীরে জাহাজের অন্য সবাইও জেনে যায়। কার্লের একটাই লক্ষ্য, সে রহস্যময় দ্বীপ থেকে এমন কিছু নিয়ে ফেরা যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি, আর সেটি বিক্রি করে সে বিপুল অর্থ উপার্জন করতে চায়। এরপর সে পুরো শুটিং টিমকে বলে তারা এমন এক দ্বীপে যাচ্ছে যেখানে বিশাল পাথরের দেওয়ালের ওপর বাস করা এক ভয়ঙ্কর দানব। তবে দলের বেশিরভাগ সদস্যই তার কথা বিশ্বাস করে না। তারা মনে করে এইগুলো শুধু সিনেমাতেই হয়। ঠিক তখনই হঠাৎ জাহাজের ক্যাম্পাস বন্ধ হয়ে যায়। ঘন কুয়াশার মধ্যে তারা সম্পূর্ণ দিক হারিয়ে ফেলে। ক্যাপ্টেন সর্বোচ্চ চেষ্টা করলেও জাহাজ নিয়ন্ত্রণে রাখতে পারে না। একসময় জাহাজটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। কুয়াশা সরে গেলে তারা সামনে একটি অজানা দ্বীপ দেখতে পায়। কার্ল, ক্যাপ্টেন এবং দলের কয়েকজন সদস্য সেই দ্বীপে পা রাখে। সেখানে তারা একদল আদিবাসীকে দেখতে পায় এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে আদিবাসীরা তাদের উপর আক্রমণ চালায়। আক্রমণে দলের একজন সদস্য ঘটনাস্থলে নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাপ্টেন বাধ্য হয়ে একজন আদিবাসীকে গুলি করে সেখানেই হত্যা করে। এতে বাকিরা আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। এরপর সবাই আবারও জাহাজে ফিরে আসে, কিন্তু গভীর রাতে কিছু আদিবাসী গোপনে জাহাজে উঠে এবং অ্যানাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনাটি বুঝতে পেরে কার্ল দ্রুত ক্যাপ্টেনকে সবকিছু জানায় এবং দ্বীপে ফিরে যাওয়ার অনুরোধ করে। ক্যাপ্টেন কিছু লোক নিয়ে আবারও দ্বীপের দিকে ফিরে আসে, তবে সে জানিয়ে দেয় 24 ঘন্টার মধ্যেই তাদের ফিরে আসতে হবে। অন্যদিকে আদিবাসীরা অ্যানাকে বিশাল পাথরের দেওয়ালের
ডালের উপর বেঁধে রাখে এবং একটানা কোনো এক অজানা শক্তিকে আহ্বান করতে থাকে। কিছুক্ষণ পর ডালের ওপর থেকে বেরিয়ে আসে এক বিশাল দৈত্যকার প্রাণী, আর সেই প্রাণীটির নাম ছিল কং। বিশাল আকার আর আদম্য শক্তির জন্য পুরো দ্বীপের সবাই তাকে ভয় পায়। এদিকে কার্ল এবং তার সঙ্গীরা অ্যানাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের গভীরে প্রবেশ করে। ঠিক তখনই ঘন জঙ্গলের ভেতর থেকে হঠাৎ একটি বিশাল আকার ডাইনোসর তাদের উপর আক্রমণ চালায়। ভয়ঙ্কর সেই হামলায় মুহূর্তের মধ্যেই দলের অনেক সদস্য প্রাণ হারায়, কিন্তু শেষ পর্যন্ত ডাইনোসরদের গুলি করে হত্যা করা হয়। তবে মৃত্যুর আগ পর্যন্ত তার ক্যামেরা চালুই ছিল আর সবকিছু ভিডিওতে রেকর্ড করতে থাকে। এরপর তার সামনে এগিয়ে গেলে মাটিতে বিশাল আকৃতির কিছু পায়ের ছাপ দেখতে পায়, যেগুলো দেখে কাল উত্তেজিত হয়ে ওঠে। সে ভাবতে থাকে এইবার হয়তো সে সত্যি এমন কিছু দৃশ্য ধারণ করতে পারবে যা পৃথিবীর মানুষ কখনোই দেখেনি। কিন্তু ঠিক তখনই তাদের সামনে একদল হিংস্র মাংসখাকি ডাইনোসর এসে হাজির হয়। প্রাণ বাঁচাতে সবাই দৌড়াতে শুরু করে। দৌড়ানোর এক পর্যায়ে কার্ল এবং দলের আরো কয়েকজন বাকিদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যরা কোনো মতে পালিয়ে নিরাপদ স্থানে পৌঁছিয়ে যায়। এইদিকে কার্লের ক্যামেরাটি নিচে পড়ে যায়। তখন দলের একজন বলে ওঠে ও আর বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। মৃত্যুর আগে সে ক্যামেরাটি কার্লের হাতে তুলে দেয় আর পরের মুহূর্তেই ডাইনোসরের আক্রমণে নির্মমভাবে মারা যায়। এই ভয়াবহ দৃশ্য দেখে সিনেমার গল্পকার জ্যাক ভীষণ ভয় পেয়ে যায়। তখন কার্ল সবাইকে বলে আমাদের এখনই ফিরে যাওয়া উচিত, কিন্তু জ্যাক এই প্রস্তাবে রাজি হয় না, বরং সে আরো কয়েকজনকে নিয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দেখা যায় অ্যান কং এর কাছ থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু হঠাৎ করেই কং তার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে অ্যান ভয়ে কাঁপতে থাকে, তবে বুদ্ধি খাটিয়ে সে অভিনয় শুরু করে যাতে কং শান্ত হয়ে যায়। আশ্চর্যের বিষয় তার এই কৌশল কাজে লেগে যায়। এরপর অ্যান হঠাৎ মাটিতে পড়ে গেলে কং সেটা দেখে মজা পায়। সে আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যান এতটাই ক্লান্ত ছিল যে সে কংকে অনুরোধ করে যেন আর এমন না করে। অ্যানের কথা শুনে কং কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, আর এই সুযোগে অ্যান দ্রুত পালিয়ে যায়। এইদিকে জ্যাক ও তার সঙ্গীরা নদীপথ ধরে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে অদ্ভুত আকৃতির বিশাল কিছু পোকা তাদের উপর আক্রমণ চালায়। তারা মরিয়া হয়ে সেই পোকাগুলোর সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে রহস্যজনকভাবে সব পোকা উধাও হয়ে যায়। ঠিক তখনই পানির নিচ থেকে একটি বিশাল জলজ ডাইনোসর উঠে আসে এবং তাদের উপর আক্রমণ করে। প্রাণীটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। একের পর এক মানুষকে সে গিলে ফেলতে থাকে। তবে কার্ল এই ভয়ঙ্কর দৃশ্যগুলো নিজে ক্যামেরাতে রেকর্ড করে ফেলে। এরপর তারা আরো সামনে এগিয়ে একটি গুহার সন্ধান পায়। সে গুহার মধ্যে থেকে কেউ যেন বেরিয়ে আসছিল, কিন্তু সে আর কেউই ছিল না, বরং স্বয়ং কংই ছিল। কিছু বুঝে ওঠার আগে কং তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন দলের সবাই দ্রুত পালিয়ে যেতে লাগে। ঠিক সেই সময় কং আবারও অ্যানাকে ধরার চেষ্টা করে। এরপর রাগের মাথায় সে দলের একজনকে তুলে বিশাল একটি পাথরের উপর আছড়ে মারে। ভয়ঙ্কর এই আঘাতে লোকটি ঘটনাস্থলেই মারা যায়। এরপর কং সবাইকে একটি অদ্ভুত জায়গায় ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই দেখা যায় একজনের সামনে একটি বিশাল কুমির এসে উপস্থিত হয়। সেটি একটি মৃত মানুষের দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। লোকটি প্রাণ বাঁচাতে দৌড় দেয়, কিন্তু কুমিরটি তাকে দেখে ধাওয়া শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তেই আরো বিশাল এক ডাইনোসর এসে কুমিরটিকে গিলে ফেলে। অন্যদিকে অ্যানার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল এক বিশাল ভয়ঙ্কর কাকড়া। ভয়ে সে চিৎকার করে দৌড়ে পালায়। তার চিৎকার শুনে একটি ডাইনোসর তার পিছু নেয়। তবে অ্যানা দ্রুত লুকিয়ে পড়ে, কিন্তু লুকিয়ে থাকতেই সে বুঝতে পারে তার ঠিক পাশে একটি বিশাল ডাইনোসর দাঁড়িয়ে আছে। সে মুহূর্তের মধ্যেই তার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। ঠিক তখনই কং এসে উপস্থিত হয় এবং ডাইনোসরটির সঙ্গে ভয়ঙ্কর লড়াই শুরু করে দেয়। এমন সময় আরো একটি ডাইনোসর এসে কং এর উপর আক্রমণ চালায়। ভয়ঙ্কর এই যুদ্ধে কং একটি ডাইনোসরকে বিশাল পাথর দিয়ে পিষে মেরে ফেলে এবং আরেকটিকে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ডাইনোসর হঠাৎ কংকে টেনে নিচে ফেলে দেয়। এইদিকে অ্যানাও নিচে পড়ে যাচ্ছিল, তবে সৌভাগ্যক্রমে তারা দুজনেই ঝুলে থাকা লতায় আটকে যায়। এরপর কং যখন আরেকটি ডাইনোসরের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত, তখন সুযোগ বুঝে অন্য একটি ডাইনোসর অ্যানার দিকে এগিয়ে আসে এবং তাকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু কং সেটি দেখে ফেলে। সঙ্গে সঙ্গে সে লতাটি ধরে টান দেয়, ফলে অ্যান দুই ডাইনোসরের মাঝখানে ঝুলে যায়। ডাইনোসরটি যখন অ্যানাকে কামড় দিতে যায়, ঠিক তখনই অ্যান তার মুখের উপর পড়ে যায়, ফলে ডাইনোসরটি তাকে কামড়াতে পারে না। কিছুক্ষণের মধ্যেই দুই ডাইনোসরই নিচে পড়ে যায়। এই সুযোগে কং প্রথম ডাইনোসরটিকে হত্যা করে ফেলে। এরপর দ্বিতীয় ডাইনোসরটি আবারও অ্যানার দিকে এগিয়ে আসতেই কং প্রচন্ড রেগে যায়। সে ঝাঁপিয়ে পড়ে ডাইনোসরটির মুখের চামড়া ছিঁড়ে ফেলে এবং শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্য দেখে অ্যান অবশেষে বুঝতে পারে কং কখনোই তাকে আঘাত করতে চায় না, বরং নিজের জীবন বাজি রেখে তাকে রক্ষা করেছে। তাই অ্যান এবার কং এর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনও কং কিছুটা রাগান্বিত ছিল। অবশেষে অ্যান ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায় এবং কং
তাকে আলতো করে তার নিজের কাঁধে তুলে নেয়। এদিকে আমরা দেখি জ্যাক জিমির কাছে যায় এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে বলে সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ বন্ধুর মৃত্যুর পর জিমি পুরোপুরি ভেঙে পড়েছিল। অন্যদিকে কাল দুঃখের সঙ্গে জানায় তার ক্যামেরাটি ভেঙে গিয়েছে, আর সেই ক্যামেরার সঙ্গেই যেন তার এতদিনের স্বপ্নও ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ঠিক তখনই পানির ভেতর থেকে অসংখ্য ভয়ঙ্কর বিশাল পোকামাকড় বেরিয়ে আসে এবং মানুষের উপর হামলা চালায়। সবাই মিলে প্রাণপণ চেষ্টা করে সেগুলোকে প্রতিহত করে, কিন্তু পোকাগুলো ছিল অত্যন্ত হিংস্র। একে একে তারা অনেককে হত্যা করতে শুরু করে। একসময় আরেকটি পোকা জ্যাকের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই জিমি নিজের অস্ত্র দিয়ে গুলি চালিয়ে জ্যাকের প্রাণ বাঁচায়। এমন সময় ক্যাপ্টেন ও তার সঙ্গীরা সেখানে এসে পৌঁছে যায়। তারা একযোগে পোকাগুলোকে হত্যা করে এবং জীবিতদের উদ্ধার করে। অন্যদিকে দেখা যায় কং অ্যানাকে পাহাড়ের ভেতরে নিজের আশ্রয় নিয়ে গিয়েছে। জ্যাক তখন দৃঢ় সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে তাকে উদ্ধার করে ফিরিয়ে আনবে, যদিও ক্যাপ্টেন তাকে বারবার থামানোর চেষ্টা করে। ঠিক তখনই কার্ল একটি পরিকল্পনা করে। সে জানায় যদি জ্যাক অ্যানাকে ফিরিয়ে আনতে পারে তাহলে আমরা কংকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ধরে নিয়ে যাব। তোমার কাছে তো অনেক ক্লোরোফর্ম আছে, কংকে জীবিত অবস্থায় ধরতে পারলে আমরা তাকে প্রদর্শন করে বিপুল অর্থ উপার্জন করতে পারবো। এই লোভে পড়ে ক্যাপ্টেনও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর তারা সবাই সেই জায়গায় পৌঁছে যেখানে কং ও অ্যানা একসঙ্গে ছিল। তখন কং গম্ভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সুযোগ বুঝে তারা কংকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু হঠাৎই কং জেগে ওঠে এবং প্রচন্ড আক্রমণাত্মক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে অসংখ্য বিশাল বাদুড় চারদিক থেকে উড়ে আসে এবং তাদের ঘিরে ফেলে। সেই সুযোগে সবাই পাহাড় বেয়ে নিচে নেমে জঙ্গলের দিকে পালিয়ে যায়। কংও তাদের পিছু ধাওয়া করতে শুরু করে। সে কাউকেই ছেড়ে দিতে রাজি ছিল না, কিন্তু জ্যাক বুঝতে পারে অ্যান এখনো বিপদে রয়েছে, তাই সে আবারও ফিরে এসে কংকে থামানোর চেষ্টা করে। কং রাগে সবাইকে হত্যা করতে উদ্যত হয়। তখন সবাই সিদ্ধান্ত নেয় এইবার কংকে যে কোনো মূল্যেই থামাতে হবে। তারা চারদিক থেকে কংকে ঘিরে গুলি চালাতে শুরু করে। ঠিক সেই সুযোগে কাল কং এর গায়ে প্রচুর ক্লোরোফর্ম ঢেলে দেয়। অবশেষে কং অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর এরপরে দৃশ্য চলে যায় নিউ ইয়র্ক শহরে। কাল সেখানে কংকে কিং কং নাম দিয়ে এক বিশাল প্রদর্শনীর আয়োজন করে। কংকে শিকলে বেঁধে হাজার হাজার মানুষের সামনে প্রদর্শন করা হয়। এই শো দেখতে অসংখ্য মানুষ ভিড় জমায়। সবাই কার্লের আগের ব্যর্থতা ভুলে গিয়ে আবারও তার প্রশংসা করতে শুরু করে। এইদিকে জ্যাক বুঝতে পারে সে অ্যানাকে সত্যিই ভালোবেসে ফেলেছে, তাই সে সিদ্ধান্ত নেয় আর দেরি নয়, আজই নিজের মনের কথা তাকে জানাবে। অন্যদিকে মঞ্চে কংকে শক্ত শিকলে বেঁধে রাখা হয়। তার সামনে এক তরুণীকে দাঁড় করানো হয়। তার চেহারা অনেকটা অ্যানার মতনই ছিল। তাকে দেখে কং প্রথমে অবাক হয়ে যায়। সে ভেবে বসে এটাই বুঝি অ্যান, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে মেয়েটি আসলে অ্যান ছিল না। ঠিক তখনই জ্যাক অ্যানাকে খুঁজতে খুঁজতে সে শোতে পৌঁছে যায়। আর কং যখন নিশ্চিত হয় যে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি অ্যান নয়, তখন সে প্রচন্ড রেগে যায়। মুহূর্তের মধ্যেই সে নিজের শিকল ছিঁড়ে ফেলে। পুরো জায়গাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারদিকে তাড়াহুড়া শুরু হয়ে যায়। কং মানুষজনকে তাড়িয়ে দিতে দিতে অ্যানার খোঁজে বেরিয়ে পড়ে। ঠিক তখনই এক পুলিশ কর্মকর্তা গাড়ি নিয়ে কং এর সামনে এসে তাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে সে শহরের কেন্দ্র থেকে দূরে সরে যায়। কিন্তু কং এক ঝটকায় গাড়িটিকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে পুরো শহরে তাণ্ডব চালাতে শুরু করে। ঠিক সেই সময় অ্যান সেখানে এসে পৌঁছায়। অ্যানকে দেখা মাত্রই কং শান্ত হয়ে যায়। সে আলতো করে অ্যানকে তার কাঁধে তুলে নিয়ে শহরের কোলাহল থেকে দূরে সরে নিয়ে যায়। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল তারা দুজন যেন পৃথিবীর সব ঝামেলা ভুলে একসঙ্গে শান্তিতে আছে, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ আকাশ থেকে একটি যুদ্ধ বিমান এসে কং এর উপর গুলি চালাতে শুরু করে। অ্যানকে রক্ষা করার জন্য কং নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু ভবনের চূড়ায় উঠে যায়। সেই মুহূর্তে স্পষ্ট বোঝা যায় কং অ্যানাকে কতটা ভালোবেসে ফেলেছে। এরপর যুদ্ধ বিমানগুলো একের পর এক কং এর উপর আক্রমণ চালাতে থাকে। কং প্রথমে অ্যানকে নিরাপদে নিচে নামিয়ে দেয়। এরপর ভবনের একদম উঁচুয় উঠে যায় এবং যুদ্ধ বিমানগুলোর সঙ্গে মরিয়া হয়ে লড়াই করতে শুরু করে দেয়। কিন্তু বারবার গুলিবিদ্ধ হওয়ার কারণে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এইদিকে অ্যান কংকে বাঁচানোর জন্য উপরে উঠতে থাকে। হঠাৎ তার পা পিছলে গেলে কং এক হাত দিয়ে তাকে ধরে ফেলে। অ্যানকে নিরাপদে রাখার পর কং আবারও যুদ্ধ বিমানগুলোর মুখোমুখি হয়। ঠিক তখনই অ্যান ভবনের চূড়ায় পৌঁছে অফিসারদের থামার অনুরোধ করে। এক মুহূর্তের জন্য মনে হয় যেন তারা আক্রমণ বন্ধ করে দিয়েছে, কিন্তু পরের মুহূর্তে আবারও গুলির শব্দে আকাশ কেঁপে ওঠে। একের পর এক গুলি কং এর শরীরকে বিদ্ধ করে দেয়। শেষ পর্যন্ত আর দাঁড়িয়ে না থাকতে পেরে কং ভবনের চূড়া থেকে নিচে পড়ে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। কং এর নিথর দেখে অ্যান সম্পূর্ণ ভেঙে পড়ে। আর এভাবে অ্যানের এই কষ্ট ভরা মন নিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মানুষের প্রতি কং এর এই ভালোবাসার একটি সম্পর্ক? আমার একজন সাবস্ক্রাইবার কং এর সিনেমা দেখতে চেয়েছিল, তাই এই সিনেমাটি এক্সপ্লেন করে
করে দিলাম। আর যারা কং এবং গডজিলার মারামারি দেখতে পছন্দ করেন, আমাদের চ্যানেলে আরেকটি সিনেমা আছে যেটা হচ্ছে কং ভার্সেস গডজিলা। আরো হয়তো সামনে গডজিলা ভার্সেস কং এর সিনেমা আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।